যদি কোনো মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়, ফিকহের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন, যদি কোনো মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার শ্লীলতাহানি করে, তাকে রেপ করে, ধর্ষণ করে, তাহলে তার উপর আমাদের হুকুম কি, আমাদের করণীয় কি? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে ফতোয়া নিয়েন, কি ফতোয়া দেয়। নিঃসন্দেহে তারা বলবে যদি ওই রাষ্ট্রের সামর্থ্য থাকে তার এটার বদলা নেওয়া ফরজ। যদি তাকে কোনো কুফার নিয়ে চলে যায়, জিম্মি করে রাখে, তাকে উদ্ধারের চেষ্টা করা ওই মুসলমানদের উপর ফরজ। যদি ওই রাষ্ট্র না করতে পারে তাহলে প্রতিবেশীর উপর হক বর্তাবে, ওর উপর করা ফরজ। যদি সে করতে না পারে তার প্রতিবেশীর উপর হক বর্তাবে, তার উপর করা ফরজ। যদি কেউ না করে সারা মুসলিম উম্মার উপরে তখন দায়িত্ব বর্তাবে, সবার উপরে করা ফরজ। এখন আমি কি পরিসংখ্যান দিব আপনাদেরকে যে 1918 সাল থেকে এই পর্যন্ত তারা কতগুলা মানুষকে হত্যা করেছে, কতগুলা শিশুকে হত্যা করেছে, কতগুলা মা বোনকে উঠিয়েছে? আমি এখানে 3 পৃষ্ঠা লিখে নিয়ে আসছি। কয় পৃষ্ঠা বলবো? শুধু একটা ঘটনা দেখলেন আপনি, এই যে লাস্ট কয়দিন, 2 সপ্তাহ, এই 2 সপ্তাহে মৃতের সংখ্যা এখন প্রায় 6887। এখানে বেশিরভাগই নারী আর শিশু। আর ইসলামে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিহাদের মাঠেও মেয়েদেরকে মারবে না, শিশুদেরকে হত্যা করবে না।